বাবার বাড়িতে তো সবসময় যাই, আজকে চলে এসেছি মায়ের বাড়ি। আর মায়ের বাড়ি আসার পর মা তো সবসময় আমার পছন্দের খাবারগুলো রেডি করে রাখে। আর মায়ের বাড়ি কেন বললাম সেটাই আজকে আপনাদেরকে জানাবো। বিয়ের পরে মেয়েরা হয়ে যায় নিজের বাড়ির মেহমান, ঠিক তেমনই আমিও কিন্তু মেহমান। আমি যখন আসি আমার মার ধুম পড়ে যায় বাজার, পছন্দের খাবার, আমি কোনটা পছন্দ করি, কোনটা আমি খেতে ভালোবাসি সেগুলা আনার। আর শুধুমাত্র তাই না, এক সপ্তাহ আগে থেকে কিন্তু সবকিছু অর্ডার করে। সবকিছু ভিডিওতে দেখানোর ট্রাই করব এখন থেকে। এগুলো আসলে আমি কখনো ভিডিও করতাম না বা করতেও ইচ্ছা হয় না। যেমন আজকে অনেকগুলা কোয়েল পাখি অর্ডার করেছে, প্রায় 30টার মতো করেছিল, বাট পেয়েছে মাত্র 18টা। এদিকে আমার ছোট বোন আমার মাকে হেল্প করছে কাজে, আর আমি বসে বসে শুধু ভিডিও করছি। অনেক মাস পরে আবার শুরু হলো আমাদের বাড়ির কাজ, আর এবার আমি নিজে থেকে নিজের পছন্দ মতো নিজের বাসাটা কমপ্লিট করছি। আর এটা ছিল আমার ছোট বোনের ফ্ল্যাট, আর তার ফ্ল্যাটকেই সুন্দর করে সাজানো শুরু হলো। আল্লাহ চাইলে হয়তো আমার ফ্ল্যাটটাও আমি সাজিয়ে ফেলবো। আর তারপরে 2টা মুরগি পাশের বাসার চাচি পালে, আর সেই এনে দিল। পালা মুরগি খেতে কি যে মজা, একদম দেশি মুরগির মতো ফিল পাবেন। আর এই মুরগিগুলা খেয়ে আমি বুঝতেই পারি নাই যে আমি কোন মুরগি খেলাম। এটার নাম কি কেউ কি বলতে পারবেন? আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এটা দেশীয় না বা পোল্ট্রিও না, আবার পাকিস্তানিও না। আপনারা যদি কেউ এই মুরগির নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি খুব ইমোশনাল একটা মেয়ে, আমি কখনোই ব্লাড দেখতে পারি না বা এই যে কাটা কোটা এগুলা দেখতে পারি না। বাট আজকে আমি যখন সাহস করে এটা ধরলাম, বিশ্বাস করেন 2টা মুরগি আমার হাত পা একদম হেঁচড়ে দিয়েছে। এক আন্টি এসেছে, সে আবার মুরগিটাকে সুন্দর করে কেটে দিল, আর আমি একটু ধুয়ে নিচ্ছিলাম। আমি বলেছি আমি নিজে হাতে সাইজ করব, আপনি জাস্ট আমাকে মুরগিটা কেটে দিবেন। বাসার তো সবকিছুই উল্টাপাল্টা করা হয়েছে, এই জন্য কাজগুলা কোথায় করব সেটাও ভেবে পাচ্ছিলাম না। পরে বারান্দায় চলে এসে কাটাকুটা করে নিলাম। আর কারেন্ট যেহেতু থাকে না, তাই তো একদম সমস্যায় পড়ে গিয়েছি। রান্নাঘর ঠিক করা হবে, তাই গ্যাসের চুলাটা নিয়ে চলে এসেছি বারান্দায়। আর কয়েকদিন আমি বারান্দায় রান্না করব, কিন্তু বিশ্বাস করেন বারান্দায় রান্না করতে অনেক বেশি শান্তি। আমাদের বাসার সাথে বড় একটা খালের মতো, আর সেই খালের ওয়েদারটা এত বেশি ভালো লাগে, কিন্তু পানিগুলা খুবই নোংরা। এদিকে আজকে হচ্ছে আমি একদম কষা একটা মুরগির মাংস করব। আর এই মাংসটা খাওয়ার পর আমার বাসায় সবাই তো ফ্যান হয়ে গিয়েছে, বিশেষ করে আমার ছোট বোন। আমি যখন ঢাকা থেকে বাবার বাসায় যাই তখন হচ্ছে আমার ছোট বোন সবসময় বলে, আপু একটু তুই রান্না করে খাওয়া না প্লিজ। একটা কথা কি জানেন, আমার শ্বশুর বাড়ির মানুষ আমার হাতের রান্না পছন্দ না করলেও আমার জামাই অনেক পছন্দ করে আমার হাতের রান্না। আর এদিকে আমার বাসায় হচ্ছে আমার ছোট বোন আমার রান্না প্রচুর পরিমাণ পছন্দ করে। সে ভাবে যে আমি যেন তাকে একবেলা রান্না করে খাওয়াই। আজকে ঘরে যেই এক্সট্রা সিমেন্ট গুলা থাকে সেই কাজে ছিল, এই জন্য লেবার ছিল মাত্র 2জন, আর তাদের সাথে আমিও একটু মাঝে মধ্যে হেল্প করলাম। বিকাল বেলায় চলে গিয়েছিলাম একটু বালি কিনতে, আর বালি দেখতে গেলাম। আর আজকে আমি নিজ হাতে বালি ধরে একদম চয়েস করে নিয়ে আসলাম। ছোট বোনের ফ্ল্যাটটা যেন আমার মনের মতো করে সাজিয়ে দিতে পারি, আপনারা সেই দোয়াই করবেন। আর এদিকে দেখেন আমার অবস্থা কি। আমাদের এই বাড়িটা যখন শুরু করে তখন কিন্তু আমরা সবকিছুই ভালো ভালো জিনিস দেওয়ার ট্রাই করেছিলাম, এবং বালিও নিয়ে এসেছিলাম কুষ্টিয়া থেকে। আমার মা বিন্দু বিন্দু করে তার কষ্টের টাকা দিয়েই বাড়িটা বানাচ্ছে, এই জন্য বলেছি মায়ের বাড়ি। সবাই আমার জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।